বিচ্ছেদের আগেই ভালো স্মৃতি ধ্বংস হয়ে যায়। বিচ্ছেদের দিনটা শুধুমাত্র মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা। প্রেম তো তখনই মরে গিয়েছিল যেদিন প্রথম অনুভূত হয় যে মানুষটিকে ভালোবাসলাম সে ভালোবাসার উপযুক্তই নয়। বিচ্ছেদের পর যা মনে থাকে তার শুধুই সদ্যজাত প্রাক্তনের খারাপ ব্যবহার, প্রতারণা আর অবহেলা, যেগুলোকে আমরা মধুর স্মৃতিচারণ বলে নিজেদের সান্ত্বনা দিতে থাকি। সেগুলো আসলে আমাদের ঠকে যাওয়ার প্রমাণ এবং তাদের দক্ষ অভিনয়ের মুহূর্তের সাক্ষ্য। আমরা প্রত্যেকটা ভেঙে যাওয়া প্রেম থেকে কুড়িয়ে আনি নিজেদের খুঁত, নিজেদের অপারগতা, নিজেদের ত্রুটি, এবং এসব আমাদের নিজেদের উপলব্ধি নয়, এসব ভুল খুঁজে বের করেছিল ছেড়ে যাওয়া মানুষটি। যদিও সম্পর্ক ভেঙে গেলে আমরা আর সেই প্রাক্তনকে গুরুত্বপূর্ণ মনে করি না, কিন্তু তাদের সেই ধরিয়ে দেওয়া ভুলগুলো আমাদেরকে তাড়িয়ে বেড়ায়। আমরা হয়তো কখনোই আর সেই প্রেমে ফিরে যাই না, তবুও সেই মানুষটিকে যতই মিথ্যুক মনে করি না কেন, তাদের দাগিয়ে দেয়া খুঁতগুলোকে গভীরভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, নিজেদের শুধরে নিতে থাকি। আর শুধরে নেওয়ার কিছু না থাকলে নিজেদেরকে পাল্টাতে থাকি। খুব নিস্তব্ধভাবেই তাদের ছেড়ে যাওয়ার পরেও তাদের মনের মতো করে নিজেদেরকে গড়তে থাকি। হয়তো নিজেদের অজান্তেই নয়তো জেনে শুনেই বদলটা স্বীকার করি না। আমরা প্রাক্তনকে নয়, কিন্তু তার করে যাওয়া অপবাদগুলোকে খুব বেশি গুরুত্ব দেই। কয়েক বছর পর যখন অন্য এক বাস্তবে একে অপরের মুখোমুখি হতে হয়, তখন প্রেমটা না থাকলেও একটা গোপন আত্মসমর্পণ থেকে যায়, যা চোখাচোখির মাধ্যমে জানিয়ে দেয় তাকে, তোমার ছেড়ে যাওয়ার অত তাড়াহুড়ো না থাকলে আজ আমাদের বর্তমানটা হয়তো একসাথে হতো। ভালোবাসা যতই ফলাও করে স্বাধীনতার প্রচার করুক, ভালোবাসার মধ্যে একটা চোরা আধিপত্য কাজ করে, আর সেটা থেকেই যায়। সো হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, যারা আমাকে শুনছিলে, আমি তামিম আহমেদ আছি আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, কমেন্ট করে তোমাদের অনুভূতির কথাগুলো, তোমার লাইফের যদি এটা রিলেট করতে পারো সেই কথাগুলো আমাকে জানিও। আমি আশা করছি সব কমেন্টগুলো আমি পড়ার ট্রাই করি। পরবর্তী কন্টেন্টগুলো পাওয়ার জন্য তামিম আহমেদ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রেখো। আর আমাকে পার্সোনালি ফলো করতে চাইলে, আমার আপডেটগুলো জানতে চাইলে